এই যে হ্যালো বন্ধুরা, আমার হচ্ছে 12 মিশালি ইউটিউব চ্যানেলে যেই লাল শাকগুলো আমি একবার তুলে খেয়েছিলাম তার থেকে আবার লাল শাক হয়েছে বন্ধুরা। এই যে আবার তুলেছি, তোলাটা তো দেখাতে পারলাম না, তাড়াহুড়ো ছিল। এই যে বাঁধাকপির পাতাগুলো ছিঁড়েছি, এগুলো বাটা খাওয়া হবে। এই খানকুনি পাতাগুলো গাছের, এগুলো বাটা খাওয়া হবে। গাছের জৈব পদ্ধতিতে বন্ধুরা আপনারা করে খান। হ্যালো বন্ধুরা, 12 মিশালি ইউটিউব চ্যানেলে দেখছেন এই যে আমার ছাদ বাগানে যে বাঁধাকপি পাতাগুলো হয়েছিল বন্ধুরা, সেগুলোকে এইভাবে কুচি কুচি করে কেটে একটু লবণ হলুদ দিয়ে এই কাঁচা লঙ্কা দিয়ে কড়াইতে তেল বসিয়েছি, এর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে এগুলোকে ভাজা ভাজা করে তারপরে মিক্সিতে ব্লেন্ড করব, তাহলে এটা হয়ে যাবে আমার বাটা। আর একটা বাটা দেখাবো, সেটা হলো খানকন পাতা। ওগুলোকে কুচি কুচি করে করে একটু লবণ হলুদ দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু কালো জিরা দিয়ে ভালো করে একটু ভাজা করে মিক্সিতে ব্লেন্ড করে এই দুই ধরনের বাটা করব। আমার এগুলো কিন্তু জৈব পদ্ধতিতে, কোনো রাসায়নিক না বন্ধুরা। আপনারা কিন্তু কেনা জিনিসগুলোকে এইভাবে খাবেন না। যারা খাবেন তারা খাবেন, কিন্তু যেগুলো হচ্ছে নিজেরা গাছে তৈরি করে খাবেন সেগুলোর স্বাদ কিন্তু আলাদা। সেগুলোকে ভাপাতেও হবে না, কিছু করতে হবে না। আর সুন্দর করে কুচি করে কেটে এরকম ঝাঁঝরা থালার মধ্যে সুন্দর করে ধুয়ে নেবেন, তাহলে পরে নোংরা তো থাকে না, যেহেতু ছাদ বাগানে পরিষ্কার জায়গা। তাহলে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়ে এইভাবে করবেন। আর যদি যারা হচ্ছে কেনাগুলো খাবেন তারা কিন্তু ভাপিয়ে তারপরে ওগুলো খেতে হবে। ওগুলো আমরা যদিও খাই না, কারণ গাছেই করি, যাতে একটু বাটা বুটা খাওয়া যায়। আর এই খানকন পাতাটা আর বাঁধাকপি পাতাটা এর আগের রেসিপিতে আমি তোলা দেখিয়েছি, কিন্তু বাটাটা করানো দেখাইনি। এই রেসিপিতে আমি বাটাটা কীভাবে করে সেটা আমি দেখাচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এখন হচ্ছে আমি একটু কালো জিরা ফোড়ন দেবো। একটু কালো জিরা ফোড়ন দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কাগুলো বেশি দিলে সেটা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে, নাহলে ফুটবে। এরকম করে দিয়ে একটু সুন্দর করে ভাজা করতে হবে। যত সুন্দরভাবে ভাজা হবে তত টেস্ট হবে। এইভাবে করে দিয়ে একটু ঢেকে রেখে দিতে হবে, একটু মজে গেলে তারপরে সুন্দর করে ভাজা করতে হবে। আমি ভালো করে একটুখানি ভেজে নিয়ে দেখাচ্ছি। একটু ঢাকা দিয়ে দিতে হবে এইভাবে। খানকুন পাতা বাটাতে বন্ধুরা আর একটা জিনিস অ্যাড করতে হবে, যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো পোস্ত। পোস্তটা দিয়ে করলে পরে বন্ধুরা খেতে খুব সুস্বাদু হয়। কিছুটা পোস্ত এই যে এইভাবে দিয়ে দেবেন, এটাও এর সাথে ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে যখন ব্লেন্ড করবেন মিক্সিতে নিয়ে একটু গরম গরম ভাতের সাথে খাবেন। কেউ কাঁচা সরষের তেল একটু দিয়েও খেতে পারেন, দারুণ সুস্বাদু। যে বাঁধাকপিটা হচ্ছে ঢাকা দেওয়ার পর একটু মজে গেছে, কিন্তু এরকম মজলে হবে না, এটাকে আরও সুন্দর করে ফ্রাই করতে হবে। সুন্দর করে ফ্রাই করে তেলটা বেরিয়ে আসবে, তারপরে সেটাকে মিক্সিতে ব্লেন্ড করতে হবে। বন্ধুরা এরকম ভাজা ভাজা করতে হবে। ভাজাটা মোটামুটি হয়ে এসছে। এখন এটাকে আমি বাটবো, খানকুন পাতাটাও বাটবো। তেল গরম হয়ে গেছে, তেল দিয়ে কালো জিরা, কয়েকটা কাঁচা লঙ্কা সেটা দিব। এটাকে ভালো ভালো করে খানকুন পাতাটা যাতে একটু মজে সেজন্য একটু ঢাকা দিয়ে রাখবো। আর এই বাঁধাকপি পাতাটা একটু ঠান্ডা হতে হবে বন্ধুরা। যদি গরম গরম করা যায় তাহলে বন্ধু হবে না, ভালো গরম হয়ে যাবে। একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ব্লেন্ডার করলে ভালো হয়। তাছাড়া কেউ যদি শিলপাটায় বাটে, শিলপাটায় বাটলেও ভালো হয়। এই যে বন্ধুরা আমার বাঁধাকপির পাতা বাটা হয়ে গেছে। কেউ কেউ যদি একটু হলুদ দিতে চায় তো দেবে, কেউ না হলে না, হলুদ না দিলেও চলবে। কারণ একটু হলুদ দিলে কী হয়, অনেক সময় ভাত দিয়ে মেখে খেলে কালারটা বেশ সুন্দর আসে। এই জন্য আমি জাস্ট একটু ছিটিয়ে দিই হলুদ। আর হচ্ছে বাটাটা আমার কমপ্লিট হয়ে গেলে গরম গরম ভাতের সাথে খাবো। এরপরে হচ্ছে খানকুন পাতা বাটাটা আমিও এটাও দেখাবো। এই যে বন্ধুরা আমার হচ্ছে খানকুন পাতা বাটা। এটার মধ্যে কিন্তু পোস্ত থাকে, তো বাটতে একটু সময় লাগে, একটু মিহি করে বাটতে হয়, নাহলে পোস্তগুলো দানা দানা থাকে। এটা হলো খানকুন পাতা, আর এই যে এটা হলো বাঁধাকপির পাতা। দুই ধরনের পাতায় আজকে আমি বাটা করলাম, যেহেতু আমার ছাদ বাগানের তৈরি জিনিস, খেতে খুব সুস্বাদু, সেই জন্য দুই ধরনের বাটাই আমি আজকে করলাম এবং আপনাদেরকে দেখালাম। আমার হচ্ছে ছাদ বাগানে লাল শাক,
তোলাটা তো ছাদ বাগান থেকে তুলেছি, সেটা দেখেছি, কিন্তু রান্নাটা দেখাইনি। আজকে রান্নাটা দেখাবো। শাক তো রান্না করতে সবাই জানে, কিন্তু আমার এই শাকটা রান্না করলে একদম গলে মোমের মতন হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে, সেটাই দেখাবো। এর মধ্যে ফোড়ন দেবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু লবণ, ব্যাস, আর কিছু দেবো না। আর কেউ যদি মিষ্টি খায় তারা মিষ্টি দেবে, তাহলেই হয়ে যাবে শাকটা তৈরি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দেবো। একটা শুকনো লঙ্কা দেবো, কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে শাক দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত জল উঠেছে লাল শাকটা। আমি আবার কয়েকটা মিষ্টি আলুর পাতাও কিছু কিছু করে দিয়েছি, সেই মিষ্টি আলুর পাতাটা খুব ভালো লাগে খেতে। এই যে বন্ধুরা, আমার শাকটা একদম গলে গেছে মোমের মতন। আর একটু ভাজা ভাজা হবে, হলে আমি নামিয়ে দেবো। কেনা শাক আর এই শাকের মধ্যে অনেকটা ডিফারেন্স বন্ধুরা। এটা একদম টাটকা জৈব সার দিয়ে তৈরি, কোনো রাসায়নিক নাই। রাসায়নিক সারগুলো খেলে পরে তো পেটে ব্যথা হয়, তাছাড়া সেদ্ধও হতে চায় না। এই যে বন্ধুরা, আমার ছাদ বাগানে হচ্ছে লাল শাক বানালাম। তেল, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, লবণ, একটু মিষ্টি, এই দিয়ে বানালাম। আজকের মেনু বন্ধুরা, লাল শাক ভাজা, খানকুন পাতা বাটা, বাঁধাকপির পাতা বাটা, ডাটা দিয়ে একটু কুচি কুচি করে চচ্চড়ি, বেগুন ভাজা, একটা বেগুন আলুর তরকারি, পনির আর কুয়াশ দিয়ে ডাল।